আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে কত সুন্দরভাবে সারা পৃথিবীর সমস্ত শাসক এবং শাসিত শ্রেণী সকল শ্রেণীকে লক্ষ্য করে যে মেসেজ দিয়েছিলেন। আজকের জাতি সেটা ভুলে যাওয়ার কারণে, আজকের জাতি সেটা ভুলে যাওয়ার কারণে দাম্ভিকতা অহংকারের বশবর্তী হয়ে তারা নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মেরে আজকের দুনিয়ার মুখ থেকে নিশ্চিন্ত করেছে বহু জাতি, বহু ইতিহাস এবং পৃথিবীর মাটিতে আছে। তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে এই আয়াতের তাফসীরে বলা হচ্ছে, যখন মক্কার কুফার কুরাইশরা বদরের যুদ্ধে পরাজয় বরণ করল, উহুদের যুদ্ধে পরাজয় বরণ করল, বদর এবং উহুদের যুদ্ধে পরাজয় বরণ করার পরে এই সমস্ত কুফার কুরাইশরা এরা তাদের শক্তিকে বৃদ্ধি করার জন্য ঐক্য জোট করল। যত মদিনায় অবস্থানরত খ্রিস্টান ছিল, ইহুদি ছিল এবং মক্কায় অবস্থানরত যত কুরাইশ ছিল, এই তিন শক্তি ঐক্যবদ্ধ হয়ে তারা দুর্ভিসন্ধি প্রণয়ন করল যে আমরা সকলে আমাদের ঐক্যবদ্ধ শক্তি দিয়ে সশস্ত্র আমাদের যে সমস্ত অস্ত্র আছে এগুলো দিয়ে আমরা গোটা মদিনাকে ঘেরাও করে গোটা মদিনা সমস্ত মুসলমানদেরকে আমরা হত্যা করবো, এমনকি তাদের নারীদের পর্যন্ত সর্বনা। যখন অবস্থা সৃষ্টি হলো, ওরা যখন মদিনা আক্রমণ করার জন্য অনেকটা দূর চলে এসেছে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে যখন আসলো যুদ্ধের খবর, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে সমস্ত সাহাবাদের নিয়ে বসলেন। সাহাবাদেরকে নিয়ে বসে বলছেন, হে সাহাবারা, মক্কা এবং মদিনার সমস্ত ইহুদি খ্রিস্টান এবং কুফার কুরাইশদের ঐক্যবদ্ধ শক্তিকে আজকে আমাদের মদিনাকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, মদিনার মাটিতে অবস্থানরত সমস্ত আনসার মুহাজিরদেরকে এই দুনিয়ার থেকে উৎখাত করে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ শক্তি আমাদের নিকটবর্তী চলে এসেছে। এদেরকে প্রতিহত করার জন্য কি পদক্ষেপ নেওয়া যায়? তৎকালীন সময়ে সাহাবাদের মধ্যে একজন প্রসিদ্ধ সাহাবী ছিলেন হযরত সালমান ফারসী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালমান ফারসী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে বলেছেন, হে আল্লাহর রাসূল, আমাদের মদিনা একদিকে অরক্ষিত আর তিন দিকে পাহাড় বেষ্টিত, যে দিকে অরক্ষিত জায়গা আছে এই অরক্ষিত জায়গাগুলো আমরা পরিকল্পনা করি। এই পরিকল্পনা করলে কি হবে? দীর্ঘ রক্তকরণ করলে কি হবে? ওদের যে আধুনিক অস্ত্র সজ্জিত যে ঘোড়াগুলো আছে, যে হাতিগুলো আছে, ওগুলো এই পরিকল্পনা করে দিকে আসতে পারবে না। আর চতুর্দিকে পাহাড়ের চতুর্দিকে আমরা নজর রাখবো। এরকম করে সর্বসম্মতি করে সিদ্ধান্ত হলো, তাহলে আমরা পরিকল্পনা করবো যে যুদ্ধকে ইতিহাসে বলা হয় খন্দকের যুদ্ধ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ঐক্যবদ্ধ পরামর্শ করে তিনি প্রত্যেকটা সাহাবীদের এই ধর্মকাজে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানালেন। প্রত্যেক সাহাবীদের দর্জন করে ধর্ম গ্রহণ করে দেওয়া হলো। আর বলা হলো, তোমরা দর্জনকে এত হাত খনন করবে, তোমরা দর্জন এত হাত খনন করবে, এইভাবে খন্দক নামক এই পরীক্ষাটা আমাদের গ্রহণ করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিয়ে তিনি নির্দেশ করেননি, স্বয়ং তিনি নিজের ওই যুদ্ধের ওই মাটি খনন কাজ তিনি নিজে করেছেন। সাহাবারা মাটি খনন করতেছেন, করতে করতে হঠাৎ করে মাটির মধ্যে একটা বিরাট বড় পাথর দেখা গেল। সাহাবারা অনেক চেষ্টা করলেন পাথরটাকে ভাঙার জন্য, পাথরটা ভাঙার চেষ্টা করছেন, কিন্তু কোন সাহাবের পক্ষে এই পাথর ভাঙা সম্ভব হচ্ছে না। এত শক্ত যে বড় হাতুড়ি দিয়ে, বড় কোড়াল দিয়ে, বড় কোদাল দিয়ে, লোহার কোদাল দিয়ে উপর যত আঘাত করে আমরা বিস্ফোরিত চতুর্দিকে বিস্ফোরিত হয়, কিন্তু পাথর ভাঙে না। সাহাবারা পরাস্ত হয়ে গেলেন। পরাস্ত হয়ে যাওয়ার পরে
সাহাবারা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও রাসূলের সাহাবী, বিশ্বনবীকে বলে দাও এখনই সংবাদ দাও, এই বিরাট বড় পাথর আমাদের দ্বারা ভাঙা সম্ভব হচ্ছে না, তিনি যেন আমাদের এই জায়গায় একটু আসেন। তিনি অনুমতি কাজ করছেন, বিশ্বনবীকে দেওয়া হলে তিনি চলে আসলেন। চলে আসার পরে কোন লোহার একটা কোদাল নিয়ে, তাফসীরের মধ্যে আছে কোদাল, কোন তাফসীরের মধ্যে আছে কোদাল, এই কোদাল নিয়ে সহজে তিনি বিসমিল্লাহ বলে ওই পাথরের উপরে আঘাত করলেন। পাথরের উপরে যখন আঘাত করলেন, আঘাত করার সাথে সাথে পাথর থেকে আগুনের স্ফুলিঙ্গ বেরিয়ে অনেক দূর পর্যন্ত চলে গেল, আর পাথরের সামান্য আংশিক একটা অংশ ভেঙে গেল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আগুনের স্ফুলিঙ্গ দেখে তিনি আল্লাহু আকবার ধ্বনি দিলেন এবং বললেন, ও সাহাবারা, আমি যে আগুনের স্ফুলিঙ্গ তোমরা দেখতে পাচ্ছ, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই আগুনের স্ফুলিঙ্গের মধ্যে দেখতে পাচ্ছি যে শামের চাবি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাতে দান করেছে। শাম মানে হলো সিরিয়া, বর্তমান সময়কার সবচেয়ে পাওয়ারফুল রাষ্ট্র ছিল সিরিয়া, পারস্য, রোম আর ইয়ামেন। এই চারটা দেশ তৎকালীন সময় ছিল সবচেয়ে পাওয়ারফুল। ওদের হাতে হাত দেওয়া আর ওদের সাথে যুদ্ধে টিকে থাকা কোনো মানুষের পক্ষে ওই সময় সম্ভব ছিল না। সুতরাং ওই সময় এই পাওয়ারফুল রাষ্ট্রের সাথে যুদ্ধে জয় করলে এটা ছিল মুসলমানদের একটা অকল্পনীয় ভাবনা। বিশ্বনবী বললেন, সাহাবারা, আমি যখন আঘাত করলাম তোমরা দেখলে আগুনের স্ফুলিঙ্গ, কিন্তু আমি নবী দেখলাম ওই আগুনের স্ফুলিঙ্গের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শাম রাজ্য দান করেছেন। আল্লাহর কসম করে বলছি, সিরিয়া সম্রাজ্যের যে লাল প্রাসাদ, আমি লাল প্রাসাদ এই মুহূর্তে দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ, এটা ছিল বিশ্বনবীর মুজিজা। আল্লাহ রাব্বুল আলামিন এরপর আবার আল্লাহু আকবার বলে দ্বিতীয় আঘাত করলেন। দ্বিতীয় আঘাত করার পরে আবার পাথরের একটা অংশ ভেঙে গেল, সম্পূর্ণ পাথর ভাঙলো না, আগুনের স্ফুলিঙ্গ চতুর্দিকে বিচ্ছুরিত হয়ে গেল। বিশ্বনবী বললেন, সাহাবারা, আল্লাহর কসম করে বলছি, তোমরা দেখতেছ আগুনের স্ফুলিঙ্গ, কিন্তু আমি নবী দেখতে পেয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পারস্য সাম্রাজ্য আমাদের হাতে দান করেছেন। সুবহানাল্লাহ। ও সাহাবারা, আল্লাহর কসম করে বলতেছি, আমি এই মুহূর্তে পারস্য বিশাল সাম্রাজ্যের শ্বেত শুভ্র রাজপ্রাসাদটি আমার সামনে ভেসে উঠেছে। সুবহানাল্লাহ। এরপর বিশ্বনবী আবারও আল্লাহু আকবার বলে তিনি আবার তৃতীয়বারের মতো আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে গোটা পাথরটা ভেঙে একেবারে ধূলিকণায় পরিণত হলো। সুবহানাল্লাহ। বিশ্বনবী আবার বললেন, ও সাহাবারা, তৃতীয়বার আমি যখন পাথরে আঘাত করলাম, পাথরে আঘাত করার পরে আমি দেখতে পেলাম গোটা ইয়ামেন রাজ্যটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতে তুলে দিয়েছেন। আমার সাহাবারা, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে ইয়ামেনের রাজধানী সানা, ওই বিশাল সাম্রাজ্য, ওই সানার দরজাগুলো আমি এখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। সাহাবা বিশ্বনবীর মুখ থেকে এই কথা যখন শুনলেন, অনেক কান্না হয়ে গেলেন। আর চমৎকার আল্লাহ রাব্বুল আলামিন এই পরাশক্তিগুলো, এই বিশাল বিশাল সাম্রাজ্যগুলো আমাদের হাতের উপরে নিয়ে আসবেন। গোটা এই সাম্রাজ্যগুলো তখন আমরাই শাসন করব। চতুর্দিকে ঘোষিত হয়ে গেলেন মুসলমানরা এই বলছে, মদিনার কুফার কুরাইশরা, মদিনার ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের কাছ থেকে এই কথা যখন জানতে পারলো, ওরা ঠাট্টা করে আর বিদ্রোহ করে, উপহাস করে, হায় করে মুসলমান কত বোকা, আজকে ওরা নিজেরা বাঁচার জন্য রাত 3-24 ঘন্টা কষ্ট করছে নিজেদের বাঁচার জন্য, আর ওরা এই বর্তমান সময়ের পাওয়ারফুল এই চারটা রাষ্ট্র বিলার দেওয়া স্বপ্ন দেখছিস, এরকম ভাবে উপহাস করছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে বিশ্বনবীর উপরে সূরা আল ইমরান
26 নম্বর আয়াত সূরা আল ইমরানের 26 নম্বর আয়াত নাযিল করলেন। আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে জানান করে বিশ্বনবীকে বলেন আপনি বলে দিন আল্লাহুম্মা মালিকাল মুলক, ও পৃথিবীর মানুষেরা শোনো, আল্লাহ তুমি আমাদের সমস্ত সাম্রাজ্যের মালিক। সুবহানাল্লাহ। সমস্ত রাজত্বের মালিক কে? আল্লাহ। সমস্ত রাজত্বের মালিক আল্লাহ। এটা আল্লাহ দিয়ে ঘোষণা করে দিলেন আল্লাহুম্মা মালিকাল মুলক। নবীজি ওদেরকে বলে দাও ওরা পৃথিবীর সাম্রাজ্যের মালিক আমি আল্লাহ, আমি নিজে। আজকের সমস্ত পৃথিবীতে যত গণতান্ত্রিক দেশ আছে এই গণতান্ত্রিক দেশগুলোতে একটা ভুল শিরকি বাক্য প্রচলিত আছে যে জনগণ সকল ক্ষমতার উৎস। এটা ভাষা জনগণই সকল ক্ষমতার উৎস, এটা কিন্তু শিরকি বাক্য। এগুলো জীবনে মুসলমান যারা জীবনে করলে জীবনে ব্যক্ত করবেন না। সকল ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ নিজেই বলছেন। সুতরাং যদি আপনি ধারণা বিশ্বাস করেন, কথা বিশ্বাস করেন যে সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত ক্ষমতা উৎস জনগণ, তাহলে শিরক হবে। আল্লাহ বলছেন কোরআনের আয়াতের বিরোধিতা করা হবে। অতএব মালিকাল মুলক বিষয়ে বলছেন নবীজি ওদেরকে বলে দাও যে সমস্ত পৃথিবীর সমস্ত সম্পদের মালিক আমি আল্লাহ। তুতিল মুলকা মান তাশাউ, আর আমি আল্লাহ এই রাজত্ব তাকে ইচ্ছা তারে দান করি। যাকে ইচ্ছা তারে আমি রাজত্ব দান করি। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, আর আমি আল্লাহ যাকে ইচ্ছা তার নিকট থেকে ক্ষমতা রাজত্ব কেড়ে নেই। রাজত্ব দেওয়ার মালিক কে? আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। ওই ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? আল্লাহ। আমার শুধু তাই নয়, আজকের মানুষ এটা ভুলে যায়। ক্ষমতা পাওয়ার সাথে সাথে ও মনে করে আমি আর জীবনে পরাস্ত হব না, এই ক্ষমতার আসন থেকে আমাকে পৃথিবীর কেউ আমাকে ছাড়বে না। আর তুমি সারা পৃথিবী শাসন করেছে চারজন মহান ব্যক্তি, তার মধ্যে দুইজন কাফের। এই দুইজন কাফেরের মধ্যে একজন ছিল নমরুদ, 400 বছর পৃথিবী শাসন করেছে। 400 বছরের শাসন করার পরে উঠে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন সামান্য একটা মশা। কারণ সুস্থ মশা না, খোলা মশা, পঙ্গু মশা, অসুস্থ মশা, সামান্য খোলা ল্যাংড়া পঙ্গু একটা মশা দিয়ে 400 বছরের প্রতাপশালী বাদশাহ নমরুদকে আল্লাহ দুনিয়ার বুক থেকে বিদায় করে দিয়েছিল। তুমি আর ভুলে যাও কেন? তুমি কি আর ভুলে যাও? শুধু তাই নয়, আমার এই সমস্ত রাজত্ব করা ফিরআউনের সাম্রাজ্য, গোটা সাম্রাজ্য এবং গোটা পারিষদ পর্ব, ফিরআউনের সমস্ত লোকদস্তার, তার সংসদের যত মানুষ ছিল সব ফিরআউন সহ নির্দয়ায় ডুবে মরেছে। এই ইতিহাস তুমি ভুলে যাও কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ যাকে পছন্দ করি তাকে ক্ষমতার চেয়ারে বসাই। আবার যখন ওই ব্যক্তি অত্যাচারিত হয়ে যায়, যখন ওই ব্যক্তি ন্যায়কে ন্যায় বলে না, অন্যায়কে অন্যায় বলে না, আবার অন্যায় করার পরে যখন বলে কই আমি তো কোনো পাপ করিনি, কি পাপ করেছি আমি যে আমাকে এক্ষুনি আমাকে দেশ ছেড়ে চলে যেতে হবে? কি পাপ করেছি আমি যে তুমি আমাদের ক্ষমতার চেয়ার থেকে রাখতে হবে? এই সমস্ত দাম্ভিকতা প্রদর্শন করে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, আমি আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদের নিকট থেকে ক্ষমতা ছিনিয়ে নেই। কারণ ক্ষমতার চাবি আমি আল্লাহ আমার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ, আমি আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দান করি আর যাকে ইচ্ছা আবার বেইজ্জতি করে ছাড়ি। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, অপমান করার মালিক আল্লাহ। আজকে আমাদের দেশ তার জনগণ প্রমাণ। আজকে আমাদের দেশে যে মহান একটা ঘটনা ঘটে গেল, আজকে সারা পৃথিবীর
মানুষ দেখছে, কখন এই শাসক গোষ্ঠী ভাবেই সামান্য তুচ্ছ একটা ব্যাপার থেকে এত কিছু হয়ে যাবে, ভাবতে পারে না। মন্ডল ভাবেনি যে সামান্য একটা খোলা মশা আমাকে দুনিয়া করতে নিশ্চিত করে দেবে, এরকম ভাবেনি সামান্য মশা আমাদের দুর্বল বাহিনী মশা এবং তার ইসরাইল কম এরা আমাদেরকে দুনিয়া করতে বিদায় করতে পারবে, এরকম জীবনের ফেরাও স্বপ্ন দেখিনি। আজকের এই শাসক গোষ্ঠী কোনদিন স্বপ্নেও দেখিনি যে আজকের এই দেশে আমাদের কষ্ট করতে পারে এরকম কেউ আছে। কিন্তু ঘোষণার সিদ্ধান্ত আসে আল্লাহর পক্ষ থেকে, এটা ভুলে যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ছেড়ে দেন কিন্তু ছাড় দেন না। বান্দার পাপ পূর্ণ হতে হতে যখন একেবারে চরম সীমায় পৌঁছে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একেবারে নিচে নেমে দেন। আজকে আমরা দেখেছি অত্যাচারের বিভিন্ন চিত্র, আয়নার ঘর নামক ঈদের হাস্য চিত্র। আজকের এই স্বার্থপর সমাজে এরকম একটা ন্যাক্কারজনক ঘটনা, এরকম ন্যাক্কারজনক পরিস্থিতি সৃষ্টি হতে পারে, পৃথিবীর মানুষ অবাক হয়ে দেখছে। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সম্মান ছিনিয়ে নেওয়ার মালিক আল্লাহ। কিছুদিন আগে যে সমস্ত ব্যক্তিরা তাদের ভূমিকা পালন করেছে, যে সমস্ত ব্যক্তিরা তাদের ন্যায় বিচার পাওয়ার জন্য বিভিন্ন আদালতে হামলা দিয়ে ঘুরেছে, আজকে সেই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ সেই চেয়ারেই বসাবে। কেন আজকের যে ছাত্রদেরকে পুলিশ রক্তাক্ত করে বঞ্চিত করা হয়েছে, আজকের সেই ছাত্রদেরকে দেখে যে পুলিশরা মেরেছিল সেই পুলিশরা লাল গোলাপের শুভেচ্ছা দিচ্ছে, আজকের ছেলেও দিয়ে ফুল পাচ্ছে না। আজকের যে সৌভাগ্য তাদের হাতে ছিল ওরা আজকের পাশ করে ডাস্টবিনে নিবন্ধিত হয়েছে, আর যারা ডাস্টবিনে ছিল অত্যাচারে নিমজ্জিত হয়েছিল ওরা আজকের সেই চেয়ারে বসে এদেরকে পরিচালনা করছে। এবং আল্লাহ বলছে ক্ষমতা আমায় দেওয়ার মালিক আমি, আমি ক্ষমতা যাকে ইচ্ছা দিই, যাকে ইচ্ছা ক্ষমতা থেকে অপসারণ করি। সম্মান দেওয়ার মালিক আমি, সম্মান কেড়ে নেওয়ার মালিক আমি। আজকে কি না অপমানিত আজকে হলেন, কতদিন অপমানিত হলেন। আজকে আপনি চোরের মতো পালিয়ে চলে গেলেন, এমনকি আপনি পরনের শাড়ি ছাড়া দ্বিতীয়টা কিছু দিতে পারেননি। আজকের তারা শাড়ি আপনাকে কিনে দিচ্ছে তাই আপনি বলছেন, এর চেয়ে অপমান কি হতে পারে? 4 বারের সফল প্রধানমন্ত্রী আপনি, আপনার টাকা পয়সার অভাব নেই, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমিন থেকে ফকির কি করে গেলাম বাস্তব বিশ্ব থেকে আজকের দেশে বিদেশ শাড়ি একটা কিনে করবে, এই শাড়ির কারণে আজকের বিদেশ তারে আজকের ভারত থেকে শাড়ি কিনে দিচ্ছে, সেই শাড়িটা করতে হচ্ছে। ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেন। আজকের বাংলার জমিনে যারা যতটুকু ক্ষমতা পেয়েছেন, যাদের হাতে ক্ষমতা আছে এখনো এবং ভবিষ্যতে আসবে, খবরদার মানুষের উপর অত্যাচার করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন অত্যাচার সহ্য করেন না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপর ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে বলেছেন, কিন্তু আপনি অত্যাচারী হতে হতে এমন পর্যায়ে চলে যান যে মানুষকে আর মানুষ বলেন না। আজকে আপনি যে যেখানে আছেন না কেন, যতটুকু ক্ষমতা আপনাকে আল্লাহ দিয়েছে মনে রাখবেন এটা আপনার আল্লাহ দেওয়া আমার এবং নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামত যখন আপনি অপব্যবহার করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর গজব নাযিল করবে। কারণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী তার সাহাবী মুআয বিন জাবালকে ইয়ামেনের গভর্নর নিয়োগ করলেন। ইয়ামেনের রাজধানী ইয়ামেনের গভর্নর নিযুক্ত করে যখন তাকে পাঠাচ্ছেন, তখন বিশ্বনবী তাকে বলছেন, ও মুআয ইত্তাকি দাওয়াতুল মাজলুম, তুমি অবশ্যই মাজলুম ব্যক্তির দোয়া থেকে নিজেকে আত্মরক্ষা করবে। মাজলুম ব্যক্তি ও মানুষের উপর অত্যাচার করবে না। অত্যাচার যদি করো তাহলে শুনে রেখে দাও, ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। ও অত্যাচারিত ব্যক্তি যার উপর তুমি জুলুম করেছো, ওই ব্যক্তির পথ আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। আজকের সারা পৃথিবীতে হাজারো মা তার সন্তান হারিয়ে তুই হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেছে, বদদোয়া করেছে। হাজারো আপনার নিরপেক্ষ মানুষ, হাজারো নিষ্পাপ মানুষগুলো জেলের অন্ধকার প্রকোষ্ঠে বসে তারা আয়না ঘর নামক
মধ্যে বসে ওরা তাহাজ্জুদের সালাত আদায় করে সিজদার মাঝে আল্লাহর কাছে ক্রন্দন করেছে। এদের সেই কান্নার প্রতিফলে আল্লাহ আরশ পর্যন্ত প্রকম্পিত হয়েছে। ঈশ্বরের মহাসমান কোনো অত্যাচারিত ব্যক্তি কোনো মজলুম ব্যক্তির ভয় করে ফেলে নিজেকে রক্ষা করবে, কারণ ওরা যদি একটা ভয় করে তুমি যার উপরে অত্যাচার করছো যদি আল্লাহর কাছে প্রার্থনা করে জেনে রেখে দাও ওই ব্যক্তির দোয়া আল্লাহ আমাদের কোনো পর্দা থাকে না। ওই ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কারেন্টের মতো কবুল করেন। সুবহানাল্লাহ। আজকের যার ক্ষমতা আছে ক্ষমতা আপনি আপনার প্রতিবেশীর উপর অত্যাচার করবেন না। আজকে আপনার প্রতিবেশী যাওয়ার পথ নেই বলে আপনার উপর দিয়ে চলে যায়, আপনার বাড়ির পার দিয়ে চলে যায়, অহংকার করে হিংসা করে আপনি রাস্তা ঘিরে দিয়েছেন। মনে গিয়ে রাস্তা যাওয়া এই রাস্তা যাওয়া অহংকারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধ্বংস করবে। অতএব ভাইরা আমার, যাকে আল্লাহ যতটুকু নিয়ামত দিয়েছে নিয়ামতের সদ্ব্যবহার করবেন, কখনো মানুষের উপর অন্যায় অত্যাচার করবেন না। বললে আল্লাহ রাব্বুল আলামিনকে ওই বান্দা যখনই দোয়া করবে ওই আল্লাহর কাছে কবুল হবে, কিন্তু ওরা হয়তো বাস্তবায়ন হতে আল্লাহ রাব্বুল আলামিন দেরি করেন। দেখেন বান্দা ধৈর্য ধরে কিনা এবং দেখে অত্যাচারিত ব্যক্তি ফিরে আসে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দেন, কিন্তু ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। তুমি সারা পৃথিবীর শাসক থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ধরতে চান না, ছেড়ে দেন, সুযোগ দেন, কিন্তু যখন ধরে তখন আল্লাহ ছেড়ে দেন না। এই বাতশা রাব্বিকা লাশাদীদ নিশ্চয়ই তোমার রবের ধর্ম শক্ত করা। আজকে সারা পৃথিবীতে বিশ্বনবী ওই সময় তারপরে আপনাদের হয়েছে নবী তোমার উম্মতদেরকে বলে দাও পুরা যেন ক্ষমা করানো হয়। আজকে কোন একটা ঘটনা এই বিজয় এই যে একটা নিয়ামত দীর্ঘদিন আল্লাহ রাব্বুল আলামিনের বদর আমাদের উপর ছিল, এই বদর আল্লাহ রাব্বুল আলামিন সরিয়ে নিয়েছেন। কিন্তু নেওয়ার সাথে সাথে আপনি যে তাদের প্রতি অসুস্থ রাজনীতির কারণে আজকের যে প্রতিপক্ষদেরকে ভালো বাড়িতে আলো দিয়েছেন, আজকে তাদেরকে হত্যা করছেন, আজকে তাদেরকে লাঞ্ছিত করছেন, অপমানিত করছেন, তাহলে আপনারা তাদের মধ্যে কি পার্থক্য হলো? মক্কা বিজয় যখন করলেন, মক্কা বিজয়ের পর যখন তিনি মক্কায় চলে আসলেন, মক্কায় চলে আসার পরে তিনি দাঁড়িয়ে পাহাড়ের উপরে দাঁড়িয়ে সমস্ত মক্কাবাসী তখন আতঙ্কে একেবারে থরথর করে কাঁপে যে মুসলমানরা পূর্ণ শক্তি নিয়ে মক্কায় চলে এসেছে। অতএব আজকে আমাদের আর কারণে স্থান নেই, কারণ মুসলমানদের উপর আমরা অত্যাচার করেছি, ওদের হাতে আমাদের আজকের মরণ ছাড়ার কোনো উপায় নেই। বিশ্বের আমাদেরকে সম্পূর্ণ বললেন, ও কুরাইশরা, ও মক্কার অধিবাসীরা, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। তোমাদেরকে তোমরা আমাদের হত্যা করেছো বলে আমরা পাল্টা তোমাদের হত্যা করব না, তোমরা আমাদের মেরেছো বলে আমরা তোমাদের মারব না। বিশ্বনবীর সেই উম্মত আমরা, আজকে সেই মুসলিম আমরা, তাদের সেই নবীর আদর্শকে ধারণ করে আজকে যদি আমরা চলতে চাই তাহলে আমরা যে কাজগুলো করেছি সব কিছু হারাম এবং এর প্রত্যেকটা জবাব কিয়ামতের দিন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে নেবে। এজন্য বলি, যাদের মনে এখনো ক্ষোভ আছে, পুষে রেখেছেন, অনেক ব্যক্তি বাইরে চলে গেছে, ওই যেদিন গ্রামে আসবে সেদিন পারবো ভালো রাগ করে ঘুরে যান, ইসলামের শিক্ষা এটা। আপনি যে মুসলিম হয়ে থাকেন তাহলে ক্ষমাই হলে আপনার নীতি। আল্লাহ রাব্বুল আলামিনের গফফার, আল্লাহ রাব্বুল আলামিন মহান একটা গুণ। তাদের আল্লাহ বলেছেন যে তোমরা আমার এই গুণে গুণান্বিত হও। আল্লাহ গফুরুর রহিম, তিনি ক্ষমাশীল, তাদের প্রত্যেক বান্দাকে ক্ষমাশীল হতে হবে। তবেই সে আল্লাহর বান্দা, তবেই সে ঈশ্বরের উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিদ 34 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা। ও পৃথিবীর মানুষ শুনে রেখে দাও, কখনো ভালো আর মন্দ এক হতে পারে না, ভালো আর মন্দ কখনো এক না। তোমাদের উপরে যারা অত্যাচার করেছে তোমরা এই মন্দটাকে ভালো দ্বারা
পরিবর্তন করে দাও। যারা ঈদ মেনেছে তাদের উপর পাক কেন না, যারা তোমাদের অত্যাচার করেছে 40 বছর ধরে তাদেরকে তুমি ভুলে দাও, তাদেরকে তুমি ক্ষমা করে দাও। তাদের উপর পাল্টা আক্রমণ করতে তুমি যেও না, তাদের ওই কুৎসিত আচরণটাকে তুমি তোমার ভালো আচরণ দিয়ে পরিবর্তন করে দাও। যদি করো তাহলে কি হবে? আল্লাহ বলছেন ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। ও যারা তোমাদের উপর অত্যাচার করেছে, আজকে যদি তোমরা তাদেরকে ক্ষমা করে দাও, তাহলে ওই ব্যক্তি আর তোমাদের মধ্যে একটা মধুর সম্পর্ক, একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠবে, যে বন্ধুত্বের সম্পর্ক ভোলার নয়। সুবহানাল্লাহ। ওটাই হচ্ছে মহাগ্রন্থের কোরআনের শিক্ষা, এটা হলো মুসলমানদের শিক্ষা, এটা হলো বিশ্বের শিক্ষা। সমস্ত আমরা শিক্ষাটা মনের মধ্যে জেলার মতো কম খুশি রেখেছেন, আজকে বললাম সবাইকে ক্ষমা করে দেন। ক্ষমাই হচ্ছে বিশ্বের উম্মতের শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিনের ইখলাস, একনিষ্ঠ বান্দা, মুমিন বান্দার বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। যেন আমরা প্রত্যেকে ক্ষমা করতে পারি, যেন আমাদের উপর যারা অত্যাচার করেছিল তাদেরকে আমরা প্রকৃতিতে স্মরণ ক্ষমা ঘোষণা করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার অন্যায়কে প্রতিহত করতে হবে। আজকে সারা পৃথিবীতে, আজকে সারা বাংলাদেশে এটা প্রমাণ করেছে যুবকরা যে কখনো আমরা অন্যায় হতে দেব না। বৈষম্য যেখানে আছে সেখানে ছাত্র জনতা আছে, যেখানে বৈষম্য আছে সেখানে যুব সম্প্রদায় আছে। তাদের সমস্ত যুব সম্প্রদায়, বিশেষ করে যারা ছাত্র আছো এবং যারা গ্রামবাসী, প্রত্যেকের কাছে আমার অনুরোধ, এখান থেকে বিগত বছরগুলোতে আমাদের এই গ্রামের প্রদর্শিত ঘটনাগুলো ঘটেছিল, যে সমস্ত ব্যক্তিরা দূর থেকে এসে আমাদের গ্রামে কান্নাকাটি করে আমাদের মুখের ওপর কত করে ফেন্সি লিখে চলে গেল। আজকে ওরা এই হাজার গ্রামের কেউ প্রবেশ করতে না পারে। আজকের গ্রামবাসীর কাছে আহ্বান, আজকের যে ওয়ার্ড মেম্বার আছেন তার কাছে নাগরিকের বিরুদ্ধে অনুরোধ, আজকে আপনি যে সমস্ত ব্যক্তিরা আমাদের ব্যবসা করে, যে সমস্ত ব্যক্তিরা ব্যবসা করে, আজকে আপনি জনপ্রতিনিধি হিসাবে প্রত্যেকের বাড়িতে গিয়ে নিষেধ করবেন। যা করেছো আজকের পর থেকে তোমার ফেন্সিং ব্যক্তি বন্ধ, ব্যবসায় চলে এসো, হালাল অনুমতি সন্ধান করো। যদি তোমার দ্বারা কখনো এই ফেন্সিং আমার ব্যক্তি হয়, তাহলে এই দেশের এই গ্রামের এই আমার জনসাধারণ আমার মৃত্যু হবে না। ছাত্র জনতা থেকে শুরু করে একজন সকল জনতা আজকে তাদের বাসাতে তা ভুলে গেছে। যে সমস্ত মানুষ রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে ভয় পেত, আজকে তাদের মুখ পুরো হয়ে গেছে। আজকে তোমাদের হাজার গ্রাম থেকে গ্রাম ছাড়া করে দেবে, কোন রকম কেউ প্রতিবাদ করবে না। ছাত্র সমাজ তোমরা যারা আছো, তোমাদের কাছে অনুরোধ, এই 1 নম্বরে তোমরা একটা সংগঠন তৈরি করো। তোমাদের আজকের স্কুলে যেতে আজকের ভয় পাই, তাই ফিজিক্যাল শিকার হয়। আজকের তোমাদের আন্দোলনের মাধ্যমে, তোমাদের এই সংগঠনের মাধ্যমে এটা করতে হবে। আজকের তোমাদের সামনে যে সমস্ত ব্যক্তিরা আমাদের আমাদেরকে ধরে আজকের পুলিশের হাতে করে দাও। আজকের পুলিশ তোমাদের সাথে এই বাজারে গ্রামের সমস্ত জনগণ তোমাদের সাথে ভরে যাওয়া। আজকের দেশ নতুন ভাবে সততা হবে তোমাদের। দেশরা চতুর্দিকে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে তোমরা, চতুর্দিকে সমস্ত জায়গায় সব নিয়ন্ত্রণ করছে তোমরা, চতুর্দিকে বাজার ব্যবসা সিন্ডিকেট ভঙ্গ করে সমস্ত বাজারে একেবারে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারছ তোমরা। তোমাদের ভুলে গেলে হবে না। আজকে এই সমাজে গ্রামের প্রতি তোমাদের দায়িত্ব আছে, কর্তব্য আছে। তোমরা সংগঠন তৈরি করো। শুধু করা না, সমস্ত গ্রামবাসীদের বলবো যা হয়েছে কি আর দুঃখের কথা বলবো। আমরা আমাদের মসজিদে দেখেছি, মসজিদের ওই বাথরুমের মধ্যে ওই আপনার প্রস্রাব ঘরের মধ্যে ফেন্সিডিলের বদল। তোমাদের আর দেখতে না হয়, খবরদার আমরা জনসাধারণকে বলছি, এটা অন্যায়, যারা অন্যায় বলতে শেখে, ন্যায়কে ন্যায় বলতে শেখেন। ঈশ্বরে বলছেন ঈশ্বরে বলছেন আমরা তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি অন্যায় কাজ হতে থাকে, জুলুমের কাজ হতে থাকে, তাহলে সেটা তার শক্তি দ্বারা সেটা প্রতিহত করে। তারপর যদি সে ওই অন্যায় হাত দ্বারা নিজের ভয় প্রয়োগ করতে পারবে না, এটা যদি ভয় পায়, তাহলে সে তার মুখ দ্বারা প্রতিহত করে।
তুমি কাজ করছো ওরা অন্যায় খবরদার অন্যায় কাজ করো না। আল্লাহ ইস্তাগফিরু তুমি করবে এরপর তুমি যদি খুব তাড়াতাড়ি করতে চাইতে করতে অতিরাম করতে ভাবে তাহলে তুমি অন্তরের পাপকে ঘৃণা করো আর যদি যাও ওয়ালাহিদা যা পরিমাণ আর অন্তরে দ্বারা ঘৃণা করা ইমানের সবচেয়ে নিম্নতম শাখা। হাত দ্বারা প্রতিহত করতে না পারো বুঝতে হবে তোমার ইমানের ঘাটতি করেছে, তারপর মুখ দ্বারা যদি প্রতিহত করতে না পারো তাহলে বুঝতে হবে তোমার ইমানের আরো ঘাটতি করেছে, যদি অন্তর দ্বারা ঘৃণা করতে না পারো তাহলে বুঝে তোমার মনে মৃত্যু অন্তর ইমান আর অবশিষ্ট নেই। আর আমার অতএব সকলের কাছে দরকার আহ্বান অন্যায় এই গ্রামে আমরা হতে দেব না। ঐক্যবদ্ধ শক্তিতে ঐক্যবদ্ধভাবে সমস্ত অপরাধনা সহ আমরা এই গ্রাম থেকে সমস্ত এই অপকর্মগুলো দূরীভূত করবো ইনশাআল্লাহ। এবং স্কুল কলেজ যাওয়ার পথে কত চোখে দেখেছি যে ইফতিজিং হচ্ছে কিন্তু ভয় বলতে পারে না খবরদার আজকের পর থেকে সেরা আলাদা হয়। এই গ্রাম আমাদের, এই গ্রামকে আমাদের সুন্দরভাবে সাজাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আর আমার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা নাসায়ে 4000 হাদিসে বলেছেন মান কুতিলা দুরা মাযলুমাতি ফাওয়া শাহীদুন। এর পৃথিবীর মানুষ শুনে যাও যারা অত্যাচারী ব্যক্তি, যারা অত্যাচারী সঙ্গে অত্যাচার অভিযান কোনো প্রতিরোধের মৃত্যুবরণ করে ফাওয়া শাহীদুন, তাহলে শহীদের মধ্যে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিনীত আবেদন এই খুতবার মধ্যে দোয়া করে আল্লাহ আজকে সেই 14 জুলাই থেকে আর 5 আগস্ট পর্যন্ত যত ছাত্র জনতা আজকের এই নির্মম নিঃস্বতার শিকার হয়েছে, এই বিশাল সরকারের গুলিতে নিহত হয়েছে আল্লাহ তুমি তাদের প্রত্যেককে শহীদের মর্যাদা দাও। আমিন। অন্তর থেকে দাও করেন বিশ্বকে বলছেন ইন্না সাল্লাল্লাহু আলাইহি তোমরা যখন মহায়ুদ্ধের জন্য দোয়া করবে ফাকলা সুরাহু দোয়া তোমরা অন্তর থেকে দোয়া করো। আর আপনি কি করে দোয়া করবেন মানে আজকে এই যে অবসর তাদের মুখ পেতে দিল যে শহীদ হয়ে গেল রক্ত বিসর্জন দিয়ে সৈন্যরা মার সাথে নিয়ে গেল এর যাত্রী যারা করেন আপনি অবিতর্ক হত্যা পরিণত হবেন। এটা একটা এভাবে কাজ করছে আজকে অবশ্য যুবক এরকম মানুষ এরকম ব্যক্তি আছে যাদের কোনোরকম মানে হদিস এখন নেই, এরকম মানুষদের জানা দেওয়া হয়নি, তাদের মানে আপনার কি বলে ধোয়ানো পর্যন্ত হয়নি, যেভাবে ছিল ওই কথা ওইভাবে খবর দেওয়া হয়েছে মাটিতে। এর অনিষ্ট একটা জনতা পৃথিবীর কোথাও ঘটেছে কিনা আমরা জানা নেই। অতএব আল্লাহ তোমার কাছে বিনীত নিবেদন আজকের খুতবার মাধ্যমে আমাদের আমার জনসাধারণ তোমার কাছে বিনীত আবেদন আল্লাহ তুমি প্রত্যেকের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি প্রত্যেককে জান্নাতের উত্তম মাতা মুসলিমানা দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার প্রতি ঘোষিত বিধান অনুযায়ী বাণী অনুযায়ী যারা শরীয়তারি সমাজের বিরুদ্ধে ধারণ করে রুবিলাইদের পাত্র বিলাওয়ার জন্য নিহত শহীদের মর্যাদা করো আল্লাহ তোমার নবীর বাণী অনুযায়ী তাদের প্রত্যেককে তুমি শহীদের মর্যাদা আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আগফির লাহুম اللهم اغفر لهم وارحمهم وعافيهم واعف عنهم واعف عنهم واكرم نزلهم ووسع مدخلهم وادخلهم بالماء والثلج والبرد ونقهم من الخطايا كما نقيت الثوب الابيض من الدنس واعطهم دارا خيرا من دارهم وأهلا خيرا من آلهم وزوجا خيرا من زوجهم وأدخلهم الجنة وأدخلهم الجنة وأدخلهم الجنة وأعذهم من عذاب القبر ومن عذاب النار وأدخلهم الجنة وأعذهم من عذاب القبر ومن عذاب النار وأدخلهم الجنة وأعذهم من عذاب القبر ومن عذاب النار اللهم آمين ثم اللهم آمين। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাত থেকে শিক্ষা গ্রহণ করার সুযোগ দান করো, যেন জীবনে যে যতটুকু যে পর্যায়ে দাঁড়িয়ে যতটুকু ক্ষমতা পেয়েছি এটা জনগণের আমানত মনে করে ব্যবহার করবেন। জীবনে কোনোদিন কোনো মাজলুমকে কোনো মাজলুমের দুয়ার আপনি হকদার হবেন না, যে ব্যক্তির মাজলুমের দুয়ার আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। তবে আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা
এই গ্রামটাকে সুন্দরভাবে সাজিয়ে তুলি। যে সমস্ত বিশৃঙ্খলাগুলো আমাদের চোখের সামনে পড়বে, সকল ঐক্যবদ্ধ শক্তি নিয়ে সেটা যেন প্রতিহত করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। এই সমস্ত ইয়াবা ফেন্সির বিক্রেতা আছেন, আপনাকে আবারও সাবধান করে দিন, খবরদার আপনি এই সমস্ত ব্যবসা করার তার স্পর্ধা দেখাবেন না। দেখলেই আপনি মুহূর্তের মধ্যে নিশ্চিন্ন হয়ে যাবেন, যেমন নিশ্চিন্ন হয়ে গেছে স্বৈরাচারী শাসক দীর্ঘ 4 বছরের 4 টার্মের প্রধানমন্ত্রী প্রভাবশালী, যে ভেবেছিল যে আমাকে নড়ানোর মতো পৃথিবীর কোন শক্তি নেই। অথচ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এত লঙ্কাকাণ্ড হয়ে যাবে, পৃথিবীর স্বপ্ন দেখি আর তিক্ত দূরের কথা। অতএব অত্যাচারী ব্যক্তির দোয়া দুঃখ ব্যক্তি হবেন না, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আর যে সমস্ত নিহত হয়েছে, যে সমস্ত ব্যক্তি হাজার হাজার মানুষ প্রভুত্ব গ্রহণ করেছে, অনেকেই চোখ নষ্ট হয়ে গেছে, হাত নষ্ট হয়ে গেছে, প্রায় মনে হয় 5,000-এর মতো মানুষ এরকম আহতের অবস্থায় পড়ে আছে, হাসপাতালে কাঁদতেছে। আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো, তাহলে আপনি তাদেরকে আরো প্রদান করো। আল্লাহুম্মা আমিন। আযীমুল বাস রব্বানা ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ তোমার কাছে বিনীত নিবেদন, যে সমস্ত এই শোক সন্তর্প এই পরিবারগুলোকে ধৈর্য ধরার তৌফিক দান করো, ধৈর্য ধরার মতো ষড়যন্ত্র এই যে স্মৃতি করে মাত্র পরিণাম ধন রাস্তায় এনে যাওয়ার ফিরাসি অনেক মারে যাবে, এবার সন্তান মনে হয় বেঁচে আছে, মাত্র পৃথিবীতে সে এরকম হলো মা আজকে তার সন্তানের ছবি দিয়ে ওই বন্ধ আইনের সামনে দাঁড়িয়ে আছে, আমার সন্তান যদি ফিরে আসবে। আজও তার মা সন্তান ভবনের সামনে দাঁড়িয়ে আছে, আমার সন্তানের লাশ পর্যন্ত পাবে কিনা। আল্লাহ তুমি এই সমস্ত পরিবারকে সান্ত্বনা দান করো, ধৈর্য দান করো। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া রাফা'না ইলাইকুম বিল যিকরিল হাকীম ফাইন্নাহু তাআলা যালিকুল কালিমুন ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।